আর এখন জেনে বুঝে বুঝি সব কিছু নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছিস? হ্যাঁ আপু, জেনে বুঝে। কারণ আমি বুঝে গেছি আলাদা হয়ে না গেলে আমার সংসারটা টিকবে না। এই তোমরা তোমরা আমার সংসার টিকতে দিবে না। ভুল করবি কথা। এই ভুল তোকে একদিন নিঃশেষ করে দেবে, যখন দেখবি এই ছেলে তোর সব কিছু নিয়ে তোকে একদম ছুঁড়ে ফেলে দেবে। সবাইকে বুঝি তুমি তোমার নিজের মতো মনে করো আপু। কি বলতে চাচ্ছিস? এই যে স্বার্থে আঘাত লাগলে তুমি যেমন তুমি তোমার ভালোবাসাকে ভুলে যাও, তা না হলে সুমন ভাইয়ের মতো মানুষকে। ব্যাস কথা, অনেক বলেছিস, আর একটি কথাও না। সত্যটা সহ্য করা অনেক কঠিন আপু, অনেক কঠিন। তুমি তোমার নিজের সংসার করতে পারোনি, এটা তোমার সমস্যা। তাই বলে তুমি অন্য সংসার ভাঙতে চাইছো কেন? তুই এখন যা কথা। হ্যাঁ যাচ্ছি, তবে যাবার আগে তোমাকে একটা শেষ কথা বলে যাচ্ছি। তুমি আর আমার বিষয়ে একটা কথাও বলবে না। হ্যাঁ, রোহান খারাপ, অনেক খারাপ। আমি সেই খারাপের সাথেই থাকতে চাই। তুমি আপু প্লিজ এর মধ্যে আর এসো না। তুই আমাকে নিষেধ করেছিস, আমি এখন থেকে তোর ব্যাপারে আর একটি কথাও বলবো না। তোর স্বামী ভালো না খারাপ সেটা আমি প্রমাণ করতে আসবো না, তবে আমি যে মিথ্যে গল্প বানাইনি সেটা আমি ঠিকই প্রমাণ করে দেব। জাস্ট আউট। হ্যাঁ মা। কেমন আছিস তুই? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে তোর কথা খুব মনে পড়ছে। তো হ্যাঁ রে, তোরা তো এলি না, জামানকে পাঠালাম। আসলে মা, তোমার জামাই সময় করে উঠতে পারছে না। আসিফ ভালো আছে তো? হ্যাঁ মা, ভালো আছে। তোরা কবে আসবি? এমন হঠাৎ করেই তো চলে গেলি। হ্যাঁ, হঠাৎ করেই তো। তাই জামাই নিয়ে কবে আসবি? জামাই নিয়ে দুটো দিন বেরিয়ে জানা মা। দেখি মা, আমি ওর সাথে কথা বলে তোমাকে জানাবো। আচ্ছা, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ভালো আছে। এখন রাখি। আচ্ছা মা, আচ্ছা, ভালো থাকিস। আচ্ছা। বৌমা, জি ফুপম্মা। কিছু বলবেন ফুপম্মা? তোমার মনটা খারাপ কেন বৌমা? না না ফুপম্মা, আমার মন খারাপ না। বয়স তো যথেষ্ট হয়েছে বৌমা, এইটুকু বুঝবো না? কে ফোন করেছিল? মা। ওহ, আমার সাথে বেন সাহেবের কালকে একবার কথা হয়েছিল। তার মনটাও দেখলাম খুব খারাপ। আর হবেই বা না কেন, এত আশা করে তোমাদের নিতে পাঠালেন, তোমরা তো গেলে না। উফ, আসিফটা যে কি করে না। দাঁড়াও, আজও বাসায় আসুক, আজকে এই ব্যাপারটা নিয়ে আমি ওর সাথে কথা বলবো।
তা বৌমা, তুমি কিছু বলনি আসিফকে তোমাদের বাড়ি যাওয়ার জন্য? না ফুপম্মা। তোমার একবার বলা উচিত ছিল বৌমা। কেমন করে বলবো ফুপম্মা? কথার বিষয়টা নিয়েও এমন কষ্ট পাচ্ছে, তার উপর যদি আমি এসব বলি। না না বৌমা, একটা বিষয়ের জন্য তো সে আরেকটা বিষয় ভুলে যেতে পারে না। তোমার মায়ের সাথে দেখা করতে যাওয়াটাও তার উচিত। উফ, সব দিক মিলে এমন একটা অবস্থা হচ্ছে বাড়িতে। আচ্ছা বৌমা, তুমি কি জানো আসিফ কথার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল? জি না। এই বিষয়টারও তো একটা সমাধান হওয়া দরকার বৌমা। বাড়ির সবাই তো এই ব্যাপারটাকে নিয়ে একটা হুলস্থুল বাঁধাবার চেষ্টা করছে। সমস্যাটা মনে হয় আমি সৃষ্টি করেছি ফুপম্মা। না না, এটা কি বলছো বৌমা? আমার বোধহয় উচিত হয়নি ওর সাথে কথা না বলে এভাবে কথাকে বাড়ি নিয়ে আসা আমার ঠিক হয়নি। কথাকে আমি এ বাড়িতে না নিয়ে আসলে হয়তো এত ঝামেলা বাঁধত না। আসিফ কি তোমাকে কিছু বলেছে বৌমা? না না, সে কিছু বলেনি, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি ফুপম্মা যে কাজটা আমার ঠিক হয়নি। ফুপু, 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 তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। বল। ফুপু, কথা তো একদম উল্টাপাল্টা সব কথা বলছে। কিরকম? আমি নাকি ওর সংসার ভাঙার চেষ্টা করছি। আমি নিজে সংসার করতে পারিনি, তাই হিংসে করে ওরও সংসার ভাঙার চেষ্টা করছি। এইসব উফ, আমি যদি ওকে একটা কষে থাপ্পড় মারতে পারতাম। এই একটা মেয়ে বাড়ির সবাইকে এমন জ্বালিয়ে মারছে। আর তোরও ঝামেলা আছে লতা। কি দরকার ছিল এই বিষয়টা নিয়ে এত দৌড়ঝাঁপ করার? বড় বউকে নিয়ে গিয়ে কথাকে এই বাড়িতে ফিরিয়ে আনা তো ঠিক হয়নি। যদিও বৌমা আমাকে এ বিষয়ে কিছুই বলেনি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি এই বিষয়টা নিয়ে আসিফ নিশ্চয়ই তাকে কিছু বলেছে। আমি তো তোদের সবাইকে চিনি। এখন সব দোষ গিয়ে পড়বে ওই নতুন বউটার ঘাড়ের উপর। সেটা আমি হতে দেব না ফুপু। কি করবি তুই? কি করবি তুই? তুই কি জানিস আতিক, আশিক ওরা কেউই কথার বাড়ি ফিরে আসাটা পছন্দ করছে না? জানি, আমি সব জানি। জানি বলে এর শেষ কিন্তু আমিই করব। না, আর তুই কিছুই করবি না। অনেক হয়েছে, বিষয়টা নিয়ে আর এক পাও বাড়াবি না। আমি তো আর কারো নিষেধ শুনবো না ফুপু। বিষয়টা এখন আমার। তোর মানে? ফুপু, কথার কি হবে না হবে সেটা নিয়ে কিন্তু আমি আর ভাবছি না। আমি এখন আমাকে নিয়ে ভাবছি। আমি আমার জন্যই প্রমাণ করে দেব আমি কোনো মিথ্যে গল্প বলিনি। ওর এত বড় সাহস, ও আমাকে মিথ্যেবাদী বলে? বাহ, ভালো, খুব ভালো। এখন আবার নতুন করে আরেকটা শুরু হলো। হোক না ফুপু, শুরু হয়ে গেছে। আর শুরু যখন হয়েছে, এর শেষ তো আমি করবই। কেউ আমার দিকে আঙ্গুল তুলবে, এটা তো আমি মেনে নেব না। নিও না, কেউ মেনে নিও না। তোমরা যার যার নিজেদের অবস্থান শক্ত করে ধরে রাখো, আর ওই আসিফকে বুঝিয়ে দাও যে ও একটা অপদার্থ। যাও যাও, আরো জোর পায়ে এগিয়ে যাও। আমাকে কনফিউজড করে দেওয়াটা এত সহজ না, বুঝলে? ও ভেবেছিল ওর গল্পটা বিশ্বাস করে আমি তোমার উপর থেকে মুখ ফিরিয়ে নিব আর কি। আচ্ছা, ভদ্রমহিলার সমস্যাটা কি? আরে ভদ্রমহিলার সমস্যা তো নিজে। তা না হলে কি সুমন ভাইয়ের মতো এত ভালো একটা মানুষকে দূরে সরিয়ে দেয়? ও, শুনো, তুমি কিন্তু ওর সাথে কখনো একদম কথা বলতে যাবে না। আরে না না, তবে আমি একবার মেজু ভাবির সাথে কথা বলতে চাই। কেন? তার একটা কথা আমাকে খুবই ভাবাচ্ছে।
কেন কেন বড় ভাবি আমাদেরকে বাড়িতে নিয়ে এসছে? শোনো, এটা নিয়ে তো ভাবার কি আছে? আমরা তো আজই এখান থেকে চলে যাব। তোমার বুঝি তাই মনে হচ্ছে? এখানে মনে হবার কি আছে? বড় ভাইয়ের সাথে ফয়সালা করে আমরা এখান থেকে চলে যাব। তুমি যত সহজে ভাবছো তত সহজে ফয়সালা হবে না কথা। দেখবে কোনো না কোনো একটা ঝামেলা হবেই। বিষয়টা তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। কোন বিষয়টা? তোমার আপু, বড় ভাইয়া। একটু আসতে পারি? আরে বিজু ভাবি, আসো আসো, তোমার কথাই হচ্ছিল, বসো। বাবা, আমার সৌভাগ্য। তা আমার কোন বিষয় নিয়ে কথা হচ্ছিল? রোহান তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চায়। ও, তো আমিও তো রোহানের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। তবে কথা, তুমি তো জানো আমি রোহানকে আমার ছোট ভাইয়ের স্থান দিয়েছি, আমার ভাই ডেকেছি। আমি কি আমার ছোট ভাইয়ের সাথে এখান থেকে কিছু কথা বলতে পারি? ওকে নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার কোনো আপত্তি আছে কিনা সেটা বলো। না না, আমার কেন আপত্তি থাকবে? তাহলে প্লিজ তুমি যদি একটু বাইরে যেতে। সমস্যা নেই কথা, আমি কোনো ষড়যন্ত্র করবো না। আমি যা বলবো তোমাদের ভালোর জন্যই বলবো। তুমি আমাকে কি বলতে চেয়েছিলে রোহান? আগে আপনি বলুন, আপনি কি বলতে এসেছেন যে আপনি কথার সামনে বলতে চাইলেন না? অহেতুক ঝামেলা বাড়াতে চাই না, তাই। আপনার এই কথার মানে কি? বলবো রোহান, বলবো। তার আগে আমি তোমার কথাটা শুনতে চাই। আগে আপনি। দর কষাকষি আমি একদম পছন্দ করি না রোহান। তুমি কি বলবে না আমি চলে যাব? সময়টা কিন্তু বড় বেশি নিচ্ছ রোহান। আপনি আমাকে একটা কথা বলেছিলেন, বড়ভাবে কোনো একটা উদ্দেশ্যে আমাদেরকে বাড়িতে নিয়ে এসছে, সেই ব্যাপারে আপনার সন্দেহ আছে। কি ধারণা করেন আপনি? ধারণা? হ্যাঁ, ধারণা তো অনেক কিছুই হয় রোহান, তবে বিষয়টা কি জানো? লতা সত্যি কথাই বলেছে, তাই না রোহান? এটাকেই ক্যাশ করবে তোমার বিরুদ্ধে রোহান। কেউ তোমাকে এখানে দাঁড়াতে দেবে না রোহান, কারণ সবাই বুঝতে পারছে যে কোনো একটা বিশেষ উদ্দেশ্যে তুমি কথাকে ফাঁসিয়েছ। ঠিক আগে যেমন আরো একজনকে ফাঁসিয়েছিলে, কিন্তু ওরা তো কেউ জানে না যে এখানে তোমাকে রক্ষা করার জন্য তোমার একটা বোন আছে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না রোহান, এই বিশ্বাস তুমি আমার উপরে রাখো। তবে বিষয় একটা আছে রোহান, তোমাকে যদি আমার সেভ করতে হয়, ফাইট করতে হয় তোমার জন্য, তাহলে কিন্তু সত্যিটা আমাকে জানতে হবে। সো লতা যা বলেছে সেটা সত্য। আর সময় নিও না রোহান, আমাকে বিশ্বাস করো। আপনি চালাক বলে আমি বোকা হব সেটা আপনি ভাবলেন কি করে? আমাকে বাঁচাবার নাম করে একটা মিথ্যাকে কি করে সত্য বলে আপনার কাছে স্বীকার করবো আমি, বলেন? ও, তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না? তার তো কোনো প্রয়োজন নেই আমার। আছে রোহান, আছে। আমি এই ঘর থেকে বেরিয়ে যাবার পরেই তুমি বুঝতে পারবে যে প্রয়োজন আছে। আমি এই বাড়ির বউ রোহান। এখন
আমি যদি আমাকে নিয়েই বানিয়ে একটি গল্প বলি, এবারের কেউ কিন্তু আমার কথা অবিশ্বাস করবে না, নট ইভেন কথা। আশা করি আমার ইঙ্গিতটা তুমি বুঝতে পেরেছো। এক মিনিট। কি চান আপনি আমার কাছে? কি চান? বোন হয়ে আমি তোমার পাশে দাঁড়াতে চাই, তাই সত্যটা কি সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। লতা ঠিকই বলেছ, তুমি যাও লতা, ওই মেয়েকে ধরে নিয়ে এসো। কি ব্যাপার, তোমাদের কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? অন্য প্ল্যান মানে? না, বলছিলাম অন্য কোনো উপায়ে রোহানকে তাড়াবার প্ল্যান করলে কি না? বড় ভাবি, আমি আমি আসলে এই বিষয়টার মধ্যে আর থাকতে চাই না। এটা তুমি কি বলছো বড় ভাবি? আমাদের এত আদরের কথার জীবন আর বিপন্ন, আর তুমি তুমি এই মুহূর্তে পিছিয়ে যেতে চাইছো? আমরা তো তোমার উপরে সবচেয়ে বেশি ভরসা করে আছি। প্লিজ বড় ভাবি, এখন আর তুমি পিছিয়ে যেও না। আমি আসলে এই বিষয়টা বুঝতে পারছি না। ওরা যদি ভালো থাকে, মানে একজন মানুষ তো আরেকজন ভালো মানুষের সাথে থেকে সে ভালো হয়েও যেতে পারে। হ্যাঁ, সেটা তো হতেই পারে, কিন্তু সে যদি মানুষ হয়। রোহান ও তো একটা পশু। এই লতাকেই জিজ্ঞেস করো, লতা নিজেই তো প্রমাণ। লতা বলো, বড় ভাবিকে সব খুলে বলো। আমি সবই শুনেছি। তাহলে কি করে তুমি এই কথা বলছো এখন ভাবি? লতা, তুমি যাও, তুমি গিয়ে ওই মেয়েকে নিয়ে আসো। কেউ যদি তোমাকে হেল্প নাও করে, এই আমি তোমাকে বলছি, আমি তোমাকে হেল্প করব। আমি আর তুমি মিলেই কথাকে বাঁচাবো। কিন্তু মেজো ভাইয়া, ওকে আমি সামলাবো, আমি সব ম্যানেজ করব। তুমি এখন যাও তো, যাও যাও। তোমার ভরসাতেই কিন্তু বড় ভাবি আমি ওকে পাঠালাম। আমি জানি শেষ পর্যন্ত তুমি অবশ্যই আমার আর লতার পাশে এসে দাঁড়াবে, সত্যকে প্রতিষ্ঠা করতে আর কথাকে বাঁচাতে। আর কেউ তোমাকে না চিনুক বড় ভাবি, আমি কিন্তু এই অল্প সময়ে তোমাকে খুব চিনে নিয়েছি। তুমি সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, এই বিশ্বাস তোমার উপরে আমার আছে। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। কি হলো? খুলুন। হ্যাঁ হ্যাঁ, খুব আস্তে আস্তে খুলুন। হ্যাঁ খুলুন। বাবা, এই তো আমি এখানেই আছি মা। আসিফ কে আছে কেন? হ্যাঁ, আমার পাশেই দাঁড়িয়ে আছে।
বলছেন না যে? দেখতে পাচ্ছেন আপনি? কি হলো? কথা বলো। দেখতে পাচ্ছেন আপনি? দেখতে পাচ্ছিস? আমাকে আমাকে তুই দেখতে পাচ্ছিস মা? হ্যাঁ বাবা, আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওহ, থ্যাঙ্কস গড। আপনারা কি একজন আমার সাথে আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ চলো না, আমি যাচ্ছি, চলো। আমার কি যে ভালো লাগছে আজকে, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমার বুকের উপরে চেপে থাকা একটা পাথর হঠাৎ করে সরে গেছে। মনে হচ্ছে কি হয়েছে স্নেহা? তোমার হাতটা একটু আমাকে দেবে? দাও না। এই হাত, এই হাত কেন কেন জানি আমাকে, আমি জানি না। জানি না, কাজটা মনে হয় ঠিক হলো না। আমি তো বলেছিলাম। হ্যাঁ স্নেহা, থাক না, আমরা না হয় পরে এসব কথা বলবো। এখন তো আমাকে যেতে হবে, আমার জরুরি কিছু কাজ ছিল। সে কি, আজ আমরা যাব না? কোথায়? কোনো একটা নির্জনতায়, যেখানে মাথার উপর শুধুই উন্মুক্ত আকাশ, আর আমি সেখানে। স্নেহা, আজ না, কাল। কাল আমরা অবশ্যই যাব। না, কাল নয়, আজই যাব আমি। কতদিন আকাশ দেখি না আমি। আজ যে সত্যি সত্যি আমার সময় হবে না। সময় হবে না? বেশ, তবে যাও, যাও তুমি। তুমি রাগ করছো কেন? বলেছি তো কাল তোমাকে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। কাল, কাল যদি আমার ইচ্ছে না হয় তখন? তুমি তো আমাকে জানো আসি, আমার ইচ্ছে না হলে আমার ইচ্ছের বিরুদ্ধে কেউ আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারে না। আর আজকের পরে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে কিনা তারই কোনো ঠিক নেই আসি। না রে দোস্ত, এখনো রেড লাইনের উপর দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না খেলাটা কোন দিকে টার্ন করবে। তবে যেদিকেই টার্ন করুক, বল আমার কোর্টে আসবেই। আর তখন আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, কিছু বলবেন? কথা কোথায়? ও একটু বাইরে গেছে। কি দেখছেন এমন করে?
আপনি কি আমাকে কিছু বলতে চান? তুমি বোধ হয় ভাবনি এভাবে আবার আমাদের দেখা হয়ে যাবে। সব কিছুর কিন্তু একটা শেষ আছে রোহান, বিশেষ করে অন্যায়ের। কি ভেবেছিলে তুমি একের পর এক অন্যায় তুমি করে যাবে আর কোনো ফল ভোগ করবে না? এবার তুমি অনেক খারাপ জায়গায় হাত দিয়েছো রোহান, নিস্তার নেই তোমার। আমার বোনকে তুমি রিমা কোথায় রোহান? কি হলো, কথা বলছো না যে? আগে আপনার বলাটা শেষ হোক। আমার শেষ তো এত সহজে হবে না রোহান, যতক্ষণ পর্যন্ত না আমি তোমাকে সবার সামনে দাঁড় করাতে পারবো। তা করাচ্ছেন না কেন? করাবো, অবশ্যই করাবো। আর সেজন্যই তোমাকে আমি একটা কিছু দেখাতে চাই। তাই নাকি? হ্যাঁ রোহান, এসো আমার সঙ্গে। কোথায়? বেশি দূরে নয়, জাস্ট আমাদের ড্রয়িং রুমে। যাবে? কেন যাব না, চলুন। চলো। দেখো তো রোহান, ওনাকে চিনতে পারছো কিনা? এক্সকিউজ মি, দয়া করে একটু এদিকে তাকাবেন। কি চিনতে পারছো না? কিছু বলছো না কেন? কি রে, তুমি এখানে? আমার তো সেই একই প্রশ্ন, তুমি এখানে? এটা তোমার শ্বশুর বাড়ি। ও মাই গড, এটা তো শ্বশুর বাড়ি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, উনি আমার স্ত্রীর মেজ বোন। রিমা, কি ব্যাপার লতা, তুমি তো আমাকে একবারের জন্য বলনি যে তোমার ছোট বোনের বিয়ে হয়েছে আমার বন্ধু রোহানের সঙ্গে? কি হলো লতা, তুমি এমন নিশ্চুপ হয়ে গেলে কেন? আসলে উনি একটা ফলস স্টেপ দিয়ে ফেলেছেন তো, সেই জন্য। ফলস স্টেপ মানে? আপনি রিমাকে কিছু বলেননি? ওকে এখানে কেন নিয়ে এসেছেন? বুঝলি রিমা, আমার স্ত্রীর এই বড় বোনটি তোকে আর আমাকে নিয়ে। আচ্ছা, উনি কি তোকে কিছুই বলেনি? মানে তোকে এখানে কেন নিয়ে এসেছেন সে বিষয়ে কিছুই বলেনি? না, উনি শুধু বলেছেন আমাকে একজনের সঙ্গে দেখা করে দেবে। আর সেই একজন হচ্ছে আমি, যে তোর জীবনটাকে তছনছ করে দিয়েছে, যার কারণে তোকে তিনটা বছর পাগলাগারদে থাকতে হয়েছে। ইয়েস, এই সব কথাই উনি বলেছেন। লতা, এসব কি বলছো? কি হলো, কথা বলছো না কেন? এসব কি বলছে? কথাগুলো কি মিথ্যে রিমা? মিথ্যে মানে? এই সব কিছু তো অবাস্তব কথা। আচ্ছা লতা,
লতা, আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি আসলে পারবি 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 পারবি, আমি তোকে খুলে বললি সব কিছু বুঝতে পারবি। চলো বাইরে কোথাও বসে কফি খেতে খেতে তোকে সব কিছু খুলে বলি। চল। মেজো আপা, আপনি কি আমাদের সাথে একটু যাবেন কফি খেতে খেতে? না হয় আচ্ছা ঠিক আছে, আপনাকে যেতে হবে না, আমরাই বরং যাই। চল আয়। মা ফোন করেছিল, আমাদেরকে একবার ওখানে যেতে বলেছে। ও হ্যাঁ, আমিও চিন্তা করেছি আমাদের একবার যাওয়া দরকার। তুমি একটা কাজ করো, কালকে সকালবেলা তুমি রেডি থেকো, আমি অফিস যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাব, আর ফেরার সময় আমি ওখানে গেলাম, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একসাথে চলে আসবো। দুজন সেভাবে আমি যাব না। কেন? একটা সহজ কথা তুমি কেন বুঝতে পারছো না? বিয়ের পর আমি প্রথমও বাড়িতে যাব, একা যাব। এভাবে গেলে তো আমি সেদিন জামান ভাইয়ের সাথেই যেতে পারতাম। কাল তুমি আমাকে নিয়ে ও বাড়িতে যাবে, আমরা ওখানে 2-4 দিন বেড়াবো, তারপর আসবো। তুমি কি বুঝতে পারছো আমার কথা? পারছি। দেখো, তুমি যখন বলছো তখন সেটা সেভাবেই হবে, তবে তবে কাল নয়। কাল আমার কিছু জরুরি কাজ আছে, আর সেটা ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্লিজ একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো।